बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इज़ अख़ज़ना मिनन नबिय्यिना मीसाक़हुम व मिनका व मिन नूहिन व इब्राहीम व मूसा व ईसा इब्न मरियम व अख़ज़ना मिनहुम मीसाक़न गलीज़ा लियस्अल अस्सादिक़ीन अन सिद्क़िहिम वअद्द लिलकाफिरीन अज़ाबन अलीमा। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কোরআনে কারীম মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। গত সপ্তাহে শুরু করেছি সূরা আহজাবের তাফসীর। মাত্র ৬টি আয়াতের তাফসীর হয়েছে। আজকে আয়াত নম্বর ৭ থেকে আমরা তাফসীর শুরু করব সূরা আহজাবের। সূরা আহজাব একটি গুরুত্বপূর্ণ সূরা, আর সবগুলি গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলের দিক থেকে, বিশেষ করে বিভিন্ন বিধিবিধানের দিক থেকে এতে বেশ কিছু মাসলা মাসাইল, বিধিবিধান, যুদ্ধের কথা, বিশেষ করে দুটি যুদ্ধের কথা এতে বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে খন্দকের যুদ্ধ, গাজওয়াতুল আহজাব যাকে বলা হয়, সম্মিলিত বাহিনীর আক্রমণ মদিনার উপর, যে সম্পর্কে গত সপ্তাহে বলেছি, যে আয়াতগুলি আসছে সামনে। আর তারপরে আর একটি যুদ্ধের কথা বলা হয়েছে, সেটা কুরাইজা গোত্রের বিরুদ্ধে, যে ইহুদি গোত্র মদিনায় বসবাস করত আর তারা খেয়ানত, বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, মুমিনদের সাথে। তারা কাফেরদের সাথে মিলে গেছিল, তাদের যে অবরোধ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল তার কথাও এই সূরায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর ৭-এ নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, চুক্তি নিয়েছেন, এই চুক্তির কথা উল্লেখ করেছেন। বিশেষ করে ৫ জন নবী, যারা সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যাদেরকে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, তাদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। এ প্রতিশ্রুতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই ওয়াদা কিসের ছিল এ সম্পর্কে তাফসীরকারগণ দুটি কথা বলেছেন। একটা হচ্ছে যে তাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হবেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন, জিনদের জন্য আসবেন। প্রত্যেকে যেন, তোমাদের অনুসারীরা জানে, যখন নবীকে পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা যেন ঈমান নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য আল্লাহ পাক ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিলেন নবী রাসূলদের কাছ থেকে। যেসব নবীগণের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যে তোমরা প্রত্যেকে নিজ নিজ জাতিকে, উম্মতকে জানিয়ে দেবে ভবিষ্যৎবাণী যে একজন নবী আসবেন, তাকে পেলে তোমরা ঈমান নিয়ে আসবে, না হলে তোমাদের কোনো রেহাই নেই, পরিত্রাণ নেই। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী বা সুসংবাদের কথা, ওয়া বাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর হে খ্রিস্টানরা, খ্রিস্টান তো তারা নিজেরা এই নাম ধারণ করেছে, হে বনি ইসরাইলরা, হে আমার অনুসারীরা। বর্তমান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়, তারা মিথ্যাবাদী। ঈসা আলাইহিস সালামের নামে, ঈসা আলাইহিস সালামের দ্বীনকে তারা বিকৃত করেছে। প্রথম কথা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। এইখানেই তারা কুফরি করেছে, ঈসার সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, শিরক করেছে। ওয়া মুবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমি ঈসা, ইয়াতি মিন বাদি, আমার পরে তিনি আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, আল্লাহ পাকের
পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জমিনে ছিল মুহাম্মদ আর আসমানে আকাশে আহমদ। মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, আর আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নামে দুটো গুণ পাওয়া যায়। সবচেয়ে বেশি তিনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন আহমদ, চিন্তা করি, আর সবচেয়ে বেশি মানব জাতির মধ্যে তার বেশি প্রশংসা হয়েছে মুহাম্মদ, যিনি প্রশংসিত, নিজেও প্রশংসিত আর সর্বাধিক প্রশংসাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের, আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন নবীদের কাছ থেকে, এই একটি ব্যাখ্যা বা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে প্রত্যেক নবীকে তৌহিদের দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে, যে তোমরা জাতিকে তৌহিদের দাওয়াত দেবে, শিরক সম্পর্কে সতর্ক করবে, এটা হচ্ছে মৌলিক বিষয় তোমাদের, আর আল্লাহ পাকের বিধানের কোনো কিছু তোমরা লুকিয়ে রাখবে না। যেমন আরেকটি আয়াত আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন। তো মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম, নিয়েছিলাম, আখাযা ইয়াখুযু মানে নেওয়া, যখন আমি নিয়েছিলাম গ্রহণ করেছিলাম, মিনান নাবিয়িনা নবীদের কাছ থেকে, মিসাকাহুম তাদের চুক্তি, তাদের প্রতিশ্রুতি, আল্লাহ পাক ওয়াদা চুক্তি নিয়েছিলেন তাদের কাছ থেকে। ওয়া মিনকা, হে নবী তোমার কাছেও নিয়েছি যে তুমি তোমার উপর যা নাজিল হবে পৌঁছে দেবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাক বলছে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ তুমি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইকা কি পৌঁছাবে, শিরক বিদআত আর মন গড়া মুরব্বীদের কথা, বড়রা এটা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, বড়দের তরিকে কীর্তন্তর না, মা উনজিলা ইলাইক যা নাজিল করা হয়েছে তোমার কাছে, মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, ওহী পৌঁছে দেবে, কোরআন পৌঁছে দেবে, হাদিস পৌঁছে দেবে, যা আল্লাহ পাক আদেশ নিষেধ দেবেন তা মানব জাতি পর্যন্ত পৌঁছে দেবে। অমিনকা, হে নবী তোমার কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, অমিন নূহিন, নূহ আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও মুসা, মুসা আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, ও আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আমি কোনো এই হালকা কথা নয় এটি, বরং তাদের কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম মিসাকান গালিযা, দৃঢ় বকাট্য প্রতিশ্রুতি চুক্তি। এই আয়াতটি লক্ষ্য করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীগণের শেষে এসছেন, হ্যাঁ সবার পরে এসছেন, তাই না? কিন্তু আল্লাহ পাক ওয়াদা যে নিয়েছেন, চুক্তি নিয়েছেন, শুরু করেছেন কার থেকে? মিনকা, প্রথম আল্লাহ কি বলছেন? তোমার কাছে নিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে নবী হয়ে আসছেন, আর তার নাম বা তাকে সম্বোধন করে আল্লাহ পাক আগে ওয়াদার কথা বলছেন। তারপরে কালের দিক থেকে, সময়ের দিক থেকে নূহ আলাইহিস সালাম প্রথম, 2 নম্বরে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তারপরে সময়ের দিক থেকে নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের জামানা, মুসা আলাইহিস সালাম নাম উল্লেখ করেছেন। তারপরে ঈসা আলাইহিস সালামের জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই যুগের কালের বিষয়টি কি আল্লাহ পাক সামনে রাখেন, নবী পরে আসলেও তার কথা আগে উল্লেখ করেছেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসে সেই দিন পূর্ণাঙ্গ দিন, যেই দিনের মধ্যে, জীবন বিধানের মধ্যে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এগুলি কি স্পষ্ট হয়ে ওঠে না? অবশ্যই। আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা স্পষ্ট হয়ে উঠে, তার কথা আগে উল্লেখ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক এই প্রতিশ্রুতি কেন নিয়েছেন? লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম, যাতে করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে, যে নবীগণ সত্যবাদী, নবীগণ সত্যবাদী, তারা যা বলেছেন, যেটা ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা আদেশ, এটা নিষেধ, তাতে তারা সত্যবাদী। যেসব সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী হোক অথবা বিগত যুগের কোনো ঘটনাবলী হোক, কিসসা কাহিনী হোক,
সত্য কাল্পনিক নয়, মন গড়া নয়, তাতে কিছু বাড়ানো নয়, তারা সত্যবাদী। তাদের কথায়, কাজে, আমলে তারা সত্যবাদী। যা তাদের মুখে আছে তা অন্তরে আছে। আমাদের এক শ্রেণীর মানুষের মতো নয়, বা আমাদের অধিকাংশ মানুষের মতো নয়। মুখ হতে লম্বা লম্বা বলি, কিন্তু মুখের কথার সাথে কাজের মিল নেই, মুখের কথার সাথে অন্তরের মিল নেই। অন্তরে একদিকে, কথা আর একদিকে, আখলাক আমল আর একদিকে, ইবাদত বন্দেগী আর একদিকে, না এরকম নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন, সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন আম্বিয়া রসুলগণকে, যাদের কাছ থেকে আল্লাহ পাক চুক্তি নিয়েছেন। সব নবীর নাম উল্লেখ করা সম্ভব না, এই জন্য মিনান নবীন, আল্লাহ সব নবীর কথা আমভাবে বলে দেওয়ার পরে বিশেষ করে 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। সত্যবাদী তাহলে কারা? যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী রসুলগণ। হ্যাঁ, তাহলে যে আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে থাকো, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? কাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন? নবী রসুলগণকে। তো নবী রসুলগণের আদর্শ, তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত বন্দেগী, আল্লাহ পাক তাদের ইবাদতের কথা মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। তো এই নবী রসুলগণ হচ্ছেন সত্যবাদী, এই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। তারপরে বহু সত্য লোক আছেন, সত্যবাদী আছেন, সত্য কথা বলনেওয়ালা আছেন, কিন্তু আল্লাহ পাক সার্টিফিকেট দেন। হতে পারে সব কথায় সত্য, আবার সত্য নাও হইতে পারে, আবার কোনো ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে। তারা মাসুম, নির্ভুল নয়। নবী রসুলগণ ছাড়া অন্য কেউ নির্ভুল নয়। তাদের যখন কিছু ভুল হইতে পারে তাহলে বলতে পারবেন না যে তারা 100% সত্যবাদী, কোন ভুল কথা বলেছেন। যদি ভুল কথাকে আমরা আমাদের ভাষায় মিথ্যা বলি না, কিন্তু কথাটা বাস্তবের খেলাফ, এই দিক থেকে সেটা সত্য নয়, কথা অবাস্তব। এই আয়াত কেন পেশ করলাম? এই জন্য যে পীর ধরার অকাট্য দলিল নামে যে বইগুলি বাংলা ভাষায় আছে, তাতে 2-4টি আয়াত পেশ করেছে। আর আয়াতের অর্থ, ভাব বিকৃত করে পীর ধরতে হবে, পীর ধরা ফরজ, তার একটা দলিল হচ্ছে কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। মানে পীরের বয়াত নাও, মানে পীরের মুরিদ হও, পীরেরা সত্যবাদী। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এই তরিকার চিশতিয়া, নকশবন্দিয়া আর কাদেরিয়া আর অমুক তরিকার, এইসব তরিকা এরা সত্যবাদী। কোন সার্টিফিকেট আছে? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তাদেরকে বলুন যে তোমাদের দলিল প্রমাণ থাকলে নিয়ে আসো যে আমরা সত্যবাদী। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, হাদিসে রয়েছে। কিন্তু নবী রাসূলগণ নবীদের কথা বলার পরে আল্লাহ পাক তারপরের আয়াতে বলছেন, আয়াত নম্বর 8 সূরা আহজাব, সালাস সাদিকিন আন সিদকিহি, সত্যবাদী তারা। তো সত্যবাদীদের সাথে হইতে হবে, মানে নবীদের আদর্শের ওপর কায়েম থাকতে হবে, নবীদের নিয়ে আসা দ্বীনের প্রতিষ্ঠা করতে হবে। ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীম, পক্ষান্তরে যারা সত্যবাদীদের প্রতি ঈমান নিয়ে আসবে না, নবী রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে না, নবীদের দাওয়াত কবুল করবে না, নবীদের দেওয়া জীবন বিধান মোতাবেক, দিন মোতাবেক জীবনযাপন করবে না, তারা হচ্ছে কাফির। যদি তা অবজ্ঞা করে, অস্বীকার করে, অবহেলা শুধু নয়, গাফিলতি নয়, করব করছি করলে অনেক ক্ষেত্রে ফাসেক থাকবে, কাফের হবে না। কিন্তু যদি অনীহা থাকে, প্রয়োজনই নেই, এগুলো আননেসেসারি, এগুলি পড়ে লাভটা কি, এসব চর্চা করে লাভ কি, এসব পালন করে লাভ কি, এগুলো তো আগের যুগের কথা, এখন দুনিয়া উন্নতি করেছে, সুতরাং নতুন নতুন ইজম লাগবে, মতবাদ লাগবে, সমস্যার সমাধানের জন্য, আর্থিক সমস্যার জন্য এই লাগবে, রাজনৈতিক সমস্যার জন্য গণতন্ত্র লাগবে, হ্যাঁ, সমাজবাদ লাগবে ইত্যাদি, জাতীয়তা লাগবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীম, এইরকম কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আযাব, শাস্তি, জাহান্নামের। তারপরে শুরু হচ্ছে আহজাবের যুদ্ধ, মানে সম্মিলিত বাহিনী যে হামলা করার জন্য এসেছিল মদিনার উপর,
এই জন্য আহজাবের যুদ্ধ, এর অপর নাম কি বলেছিলাম? খন্দকের যুদ্ধ। কারণ পরীক্ষা খনন, গর্ত খনন করে মদিনার হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষ দিকে যেই দিক থেকে দুশ্মনরা আসার সম্ভাবনা ছিল, হ্যাঁ ঢোকার সম্ভাবনা ছিল, বাকি অন্য দিক থেকে আসতে পারতো না। তো খন্দকের যুদ্ধ, আল্লাহ পাক খন্দকের যুদ্ধের কথা এই আয়াতগুলিতে উল্লেখ করেছে। বেশ কয়েকটি আয়াত রয়েছে। আয়াত নম্বর 9 থেকে শুরু হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের যে অনুগ্রহ নিয়ামত তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো, ভুলে যেও না। আল্লাহ পাকের নিয়ামত সমস্ত ক্ষেত্রে রয়েছে আমাদের, তাই না? সবগুলি স্মরণ করতে হবে। আর বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থার কথা তুলে ধরছেন যে অবস্থা তৈরি হয়েছিল আহজাবের যুদ্ধের সময় মুমিনদের, মদিনাবাসীদের, সাহাবায়ে কেরামদের। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত যে তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো। আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করলে কেউ পাপিষ্ঠ গুনাহগার হতে পারে, ভুল ভ্রান্তি হলে চট করে সংশোধন করবে। আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন সুদ খাওয়ার জন্য, আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করলে কখনো সুদ খাবেন। আল্লাহ টাকা পয়সা দিয়েছে থাইল্যান্ডে জুয়া খেলার জন্য, ব্লু ফিল্ম দেখার জন্য, আর ডিশ লাগাবার জন্য, পাপ করার জন্য। আল্লাহ টাকা পয়সা দিয়েছেন দাড়ি মোড়ানোর জন্য। প্রত্যেকটি ক্ষেত্রে চিন্তা করেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন যে আল্লাহ পাকের এই নিয়ামত আপনার কোন কাজে লাগাইতে হবে। পয়সার নিয়ামত একদিক দিয়ে চিন্তা করুন, সুস্থতার নিয়ামত, আল্লাহ শরীর স্বাস্থ্য দিয়েছেন, রক্তে গরম দিয়েছেন বলে মারামারি আর খুন করা, এই জন্য আল্লাহ পাক এই সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই হায়াত দান করেছে, হায়াতের নিয়ামত। আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আল্লাহ যদি পঙ্গু করতেন। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, এক একটি করে আপনি চিন্তা করেন। এই আল্লাহ সুস্থতা দিয়েছেন জেনা ব্যভিচার করার জন্য, কুকাজের জন্য। আল্লাহ কি হালাল রাস্তা দেননি? কখনো পাপ হবে না। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত যে তোমাদের রয়েছে স্মরণ করো। এইভাবে যে কোনো নিয়ামতের ক্ষেত্রে আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহর নিয়ামত স্মরণ করেন, কখনো আপনি নাশুকরগুজার হবেন না, অকৃতজ্ঞ হবেন না, আর কখনো আপনি গুনাহে লিপ্ত হবেন না। আর ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, কখনো পদস্খলন ঘটে, শয়তান যদি আপনাকে পথভ্রষ্ট করে, তাহলে দ্রুত ফিরে আসবেন, কারণ আল্লাহর নিয়ামত সবসময় স্মরণে আছে। সুতরাং গাফিল কখনো হইতে পারেন না। বছরকে বছর চলে গেল, মাসকে মাস চলে গেল ভুল করার পর, এরকম হতে পারে না। আল্লাহ পাক বলছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে খন্দকের যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই সময় আল্লাহ পাকের যে নিয়ামত হয়েছিল তার কথা স্মরণ করাছেন। ইয জাআতকুম জুনুদ, যখন তোমাদের নিকটবর্তী হয়ে এসেছিল। যা মানে আশা, তাই না? যা আশা, কিন্তু এটাকে বিকৃত করে আজকাল যা ব্যবহারই করেন না, এই পাস্ট টেন্স মাজি কেউ ব্যবহারই করেন না, ইজি ইজি, সব ইজি, হ্যাঁ ইজি, আসলে ওইটাকে বিকৃত করলো দিয়ে ইজি আর মা ইজি, ইজি মা ইজি, ইজি মা ইজি, একবারে ইংরেজির ইজি বানিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, যা এজি ও। আল্লাহ পাক বলছেন, যখন সম্মিলিত সেনাবাহিনী, জুনুদ, জুনদুন মানে সেনাবাহিনী, আর জুনুদ মানে অনেক সেনাবাহিনী, এই জন্য সম্মিলিত সেনাবাহিনী। এই অনেক সেনাবাহিনী কাফেরদের বিভিন্ন গোত্র থেকে, এইদিকে মক্কা থেকে, মক্কার আশপাশ থেকে এসছে, এইদিকে নাজদ এলাকা থেকে গেতফান, বিশাল বড় গোত্র বংশ, আর তাদের অনুসারী অনেক ভক্তরা আছে, তারা এসছে। ওইদিকে ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে ভিতর ভিতর, চারিদিক থেকে মদিনাকে ঘেরাও করেছে। ইয জাআতকুম জুনুদুন, এখানে জুনুদ মানে কোন সেনাবাহিনী? কাফের সেনাবাহিনী, হ্যাঁ, সম্মিলিত কাফেরদের সেনাবাহিনী। যখন তোমাদের কাছে এগিয়ে এসেছিল এই সম্মিলিত কাফেরদের সেনাবাহিনী, ফারসালনা আলাইহিম রিহান, তখন আমি প্রেরণ করেছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম তাদের উপর রিহান, ঝড়ো হাওয়া। রিহ মানে হচ্ছে বাতাস, ঝড় ইত্যাদি সবগুলিকে। যদি উপকারী বাতাস হয় তাকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় রিয়াহ বলা হয়।
আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা, আল্লাহ পাক সেই সত্তা যিনি ভালো বাতাস প্রেরণ করেন। ফাতুসিরু সাহাবান, তখন মেঘমালা আকাশে ছড়িয়ে পড়ে। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, তারপরে বৃষ্টি যেখানে দেওয়ার সেখানে দিই। তাহলে যেই বাতাস আসলে বৃষ্টি বর্ষণ হয় মেঘমালা থেকে, মেঘমালাকে এদিক থেকে ওইদিকে নিয়ে একত্রিত করে তারপরে বৃষ্টি বর্ষণ হয়, এটা রহমতের বাতাস। তাকে কোরআন ভাষায় রিয়াহ বলা হয়েছে। ওটার মানেও বাতাস, হাওয়া। আর রিহুন মানে হাওয়া, কিন্তু সাধারণত রিহ মানে হচ্ছে অশুভ বাতাস, ঝড়ো হাওয়া, ক্ষতিকর বাতাস। আল্লাহ পাক বলছেন, যখন এই কাফের সম্মিলিত বাহিনীর ওপর কি পাঠিয়েছিলাম? ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম। আল্লাহ পাকের ঝড়ো হাওয়ার আযাব কাফেরদের জন্য, এবং আল্লাহ পাকের সেনাবাহিনীটা ঝড়ো হাওয়া এই সেনাবাহিনীর কাজ করল মুমিনদের পক্ষ থেকে। ও জুনুদান লাম তারাউহা, আর এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি। এরা কোন সেনাবাহিনী? ফেরেশতা। তাহলে দ্বিতীয় জনদ মানে ফেরেশতা সেনাবাহিনী। ফেরেশতারা জিহাদের জন্য নেমেছেন, মুমিনদেরকে শক্তিশালী করার জন্য, সমর্থন যোগানোর জন্য নেমেছেন। জিবরাইল আলাইহিস সালাম খুদ এসে আছেন। অজনুদাল্লাম, তারা এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখো না। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা আসেন আমাদের সামনে, প্রয়োজনে আমরা দেখি না। বিশেষ করে ফেরেশতারা ডানে বামে প্রস্তুতি আছেন, রেকর্ড করছেন ক্যামেরা, আল্লাহ পাকের ক্যামেরা লাগানো আছে, আমরা দেখি না, তাই না? এই আয়াত প্রমাণ করে। অজনুদাল্লাম তারাও, এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম আসমান থেকে, যে সেনাবাহিনী ফেরেশতা মালায়েকা, তাদেরকে তোমরা দেখো না। ওয়া কান আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু করছিলে আল্লাহ পাক সবকিছুই দেখছিলেন, বাসীরা। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পরীক্ষা খনন করছিলেন। এমন না যে সাহাবায়ে কেরামকে শুধু তোমরা করো আর আমি দেখছি ঘোরাঘুরি করছি, না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। এতে মানুষের মনোবল কত বাড়বে। হ্যাঁ, একজন সাধারণ গণ্যমান্য ব্যক্তি, যারা আমাদের এখানকার মধ্যে বড় মনে করছেন, দু চারজন আছেন, মুরব্বী হাফেজ সাহেব আছেন, আরো কেউ আছেন, যদি একটা কোনো কাজ থাকে আমাদের গুরুত্বপূর্ণ, আর সেই কাজে আপনার লাগলে সবাই যদি আমরা লেগে যাই, তাহলে মানুষের উদ্যম উদ্দীপনা কেমন বেড়ে যাবে চিন্তা করুন। তাহলে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসে থাকছেন না, নিজের হাতে কোদালি নিয়ে সেই পাথরওয়ালা মাটি, এমনি আমাদের দেশের মাটি না, হ্যাঁ, যে বেলে মাটি আর দোআঁশ মাটি, এইসব মাটি নয়, পাথরের মাটি, পাথর আর পাথরে আছে, পরীক্ষা খনন করছেন। পরীক্ষা খনন করতে সহিহ বুখারীতে আছে, এমন একটা পাথর বড় সামনে পড়েছে, কোন সাহাবী উঠিয়ে পরীক্ষা খনন কমপ্লিট করতে পারছেন না, পাথরটাকে নড়াতে পারছেন না, আর ভাঙতেও পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঘাত করলেন, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আগুন যেন ছটকে উঠল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিসরা আর কায়সার, পারস্য দেশের রাজভান্ডার আর রোম সাম্রাজ্যের রাজভান্ডার দেখতে পেল, তোমাদের পায়ের তলায় লুটিয়ে পড়বে এসব। কোথায়? নিজের বাড়ি ঘর আর নিজের ছেলে মেয়ে পরিবার, তাদের হেফাজতের জন্য মদিনার চারিদিকে সামনে গিয়ে লড়াই করতে পারছে না, গর্ত খনন করে রাখি, তাহলে দ্রুত তারা এসে হানা দিতে পারবেন না। আর তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিসরা কায়সারের কথা, সেই যুগের দুটো পরাশক্তি, বড় শক্তির কথা। আজকে যদি বলা হয় এরকম বড় বড় কোন শক্তির কথা, তাহলে বলবেন এসব কি কাল্পনিক কথাবার্তা বলেন, উদ্ভট কথা, তাই না? আমাদের কাছে ওহী আসেন, আমরা বলতে পারছি না কখন কি হবে না হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহীর মাধ্যমে বলেছেন। সুতরাং এই ভবিষ্যৎবাণী খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধ কোন বছর হয়েছিল বলতে পারেন কেউ? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খন্দকের যুদ্ধ, হ্যাঁ, পঞ্চম, ঠিক আছে, পঞ্চম হিজরিতে, দশম হিজরি গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো, তাই না? তারপরে
মক্কা বিজয় হলো। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 2.5 বছর, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসব দেশে সাহাবায়ে বিজয় লাভ করলেন মাত্র কয়েক বছর। এদিকে 5 বছর আর ওইদিকে খুব বেশি 5 বছর, মাত্র 10 বছরের মধ্যে 10 বছরে এত বড় বিপ্লব আসা, এ কি সাধারণ কথা নাকি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মদদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম যে সেনাবাহিনীকে তোমরা দেখনি। এই যুদ্ধে পরীক্ষা খনন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শরীক ছিলেন বলছিলাম। আর একটি কথা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ খুব খিদা লেগেছে, আর খিদা তাড়নায় থাকতে পারি না, দেখেন পেটে পাথর বাঁধা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক কাপড়টা উঠিয়ে পেট দেখালেন, বলে দেখো আমার 2টো পাথর বাঁধা আছে, তোমার একটা পাথর বাঁধা আছে, আমার 2টো পাথর বাঁধা আছে। খুব খিদা লাগলে মানুষ একেবারে অচল হয়ে পড়ে, তখন পাথর বাঁধলে ফায়দাটা কি? পাথর কেন বাঁধতেন সাহাবায়ে কেরামরা? তার 2টো ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে যে পাথর পেটটাকে ঠান্ডা, পেট যে জ্বলে উঠে, পেটে খাবার না থাকলে পেটের জ্বালাটা কমবে। দ্বিতীয়, যে পেটটা একবার খালি হয়েছে কঙ্কালের মতো, সুতরাং পেটে একটা কিছু বাঁধা থাকলে যে পেটে যেন সোজা হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে না, মনে হচ্ছে একটা সাপোর্ট পাচ্ছেন আপনি পেটে। সাহাবায়ে কেরাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দিনের খেদমত করেছেন। আর আজকে আমরা মিষ্টি মিষ্টি সুন্নতে বিশ্বাসী, তিক্ত সুন্নত নিতে চাই না। কোথাও যদি শুধু কেউ একটা চোখ গরম করে একটা সহি কথা বলার জন্য, সহি আকীদার কথা পেশ করার জন্য, একটা বিদাতি কাজ ছাড়ার জন্য, তাহলে না না ওসব ঝামেলা নিয়ে লাভ নেই, যা করছে তাই করি। ওরা মিলাদ করছে, আমরা মিলাদ করি, সবাই চাঁদা দিচ্ছে মাজারে ওরসে, আমিও দিই। এ হলো আপনার ইমান কোথায়, আর কোথায় সাহাবায়ে কেরামদের ইমান? আল্লাহ পাক তারপরে বলছেন কি যে পরিস্থিতি ছিল, মানুষ চোখে দেখলে বুঝতে পারবে না যে কিভাবে তাদের ঘেরাও করা হয়েছিল, আর কত বড় ঝুঁকিতে সাহাবায়ে কেরামগণ ছিলেন। নিজের পরিবার নিয়ে চিন্তা, কি হবে মান ইজ্জত, নারীদের কি অবস্থা হবে, শিশুদের কি অবস্থা হবে, এদের নিয়ে বেশি চিন্তা। বাড়ি ঘরে যা হবে হবে, মালদনে যা হবে। আল্লাহ পাক ওই দৃশ্যকে একটু তুলে ধরেছেন, আল্লাহ পাক ওর নকশা পেশ করেছেন। ইরশাদ করছেন আয়াত নম্বর 10, ইয জাউকুম মিন ফাওকিকুম, স্মরণ করো যখন এই সম্মিলিত কাফের সেনাবাহিনী আক্রমণ করে চলে এসেছিল, মিন ফাওক তোমাদের ওপর থেকে, ওমিন আসফালা মিনকুম তোমাদের নিচের দিক থেকেও, মানে চারিদিক থেকে মদিনা ঘেরাও করেছিল। কোন দিক থেকে বেরিয়ে মদিনা থেকে পালিয়ে যাবে অথবা নিরাপদ স্থানে মহিলাদের বলবে তোমরা চলে যাও, শিশুরা তোমরা তো বাঁচো আমরা দেখছি, কোন উপায় ছিল না। ওপর থেকে, নিচে থেকে, চারিদিক থেকে। কেউ কেউ বলেছেন ওপর দিক থেকে মানে মক্কার দিক থেকে, আর নিচের দিক থেকে মানে নাজদ থেকে গিতফান, বড় গোত্র সেনাবাহিনী কাফেরদের, তাদের সংখ্যা কত ছিল জানেন? হ্যাঁ না, 10,000। 10,000, সেই যুগে 10,000 এমন তোমার না। সাহাবায়ে কেরামদের সংখ্যা 3,000 মাত্র, 3,000। ওয়াইজাগাতিল আবসার, আর এমন পরিস্থিতি হয়েছিল যখন তোমাদের চক্ষুগুলি, বাসার মানে চক্ষু, আর আবসার চক্ষুগুলি, তোমাদের দৃষ্টিশক্তি, তোমাদের চক্ষুগুলি বিস্ফারিত হয়েছিল, হতভম্ব। মানুষ যখন বেশি পেরেশানিতে পড়ে তখন হুঁশ দিছে কিছু থাকে না, সামনে কে আসছে, কে কথা বলছে, কে সালাম দিচ্ছে, কোনো হদিস থাকে না। এইরকম অবস্থা হয়েছিল। ওই জাগাতিল আবসার, জাগা ইয়াজিগু মানে বাঁকা হয়ে যাওয়া, বক্র হওয়া, চক্ষু বাঁকা হয় মানে চক্ষু বিস্ফারিত, হতভম্ব। ও বালাগাতিল কুলুবুল হানাজির, কুলুব কলবের জমা, হ্যাঁ বহুবচন। আর হৃদয় আমরা যেমন বলি কলিজা মুখে চলে এসছে, ভয়ে কলিজা কাঁপতে কাঁপতে মুখে চলে এসছে। এক এক ভাষায় এক এক রকম বলি, প্রাণ মনে হয় চলে যাবে, বাঁচবো না। আল্লাহ পাক ওই দৃশ্যটাকে তুলে ধরেছে, বালাগাতিল কুলুবুল হানাজির। হানাজির হচ্ছে হানজারাতনের জমা,
আজকাল যে স্পেশালিস্ট আছে ইএনটি, হ্যাঁ, যেটা থ্রট বলছে, হ্যাঁ টি, তাই না? এই যে গলা স্পেশালিস্ট কি বলছে? ইএনটি, ই মানে হ্যাঁ কান স্পেশালিস্ট, এন নোজ নাক, আর টি থ্রট, ইএনটি। এইগুলির যে স্পেশালিস্ট ইএনটি বলে। তো হানজারা ওখানে লেখা দেখবেন যে আখিস সাইল ওজন ওয়াল আনফ ওয়াল হানজারা। হানজারা আজকাল ব্যবহার হচ্ছে, হানজারার বহুবচন হচ্ছে হানাজির, আল্লাহ বলছেন। তখন তোমাদের, হে মুহাজিরিন আনসার, হে মুমিন মুসলিমরা, তোমাদের হৃদয় কোথায় পৌঁছে গেছিল? কণ্ঠনালীতে পৌঁছেছিল, কণ্ঠাগত হয়েছিল। তোমাদের প্রাণ, ভাব অর্থ করতে পারেন আপনি, শাব্দিক অর্থ বলে দিলাম, এখন ভাব অর্থ বলতে পারেন। তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছিল, প্রাণ যাবো যাবো অবস্থা। মানুষ ভয়ে মরে যায়, ভয়ে পেশাব করার কথা শুনেছেন, তাই না? ভয়ে পেশাব করা, আর এটা প্রথম মহিলাদের হয়, কারণ ওরা বেশি ভয়ে ভীত হয়। হ্যাঁ, ভয়ে পেশাব করা, কোনো কিছুর ভয়, মানুষের ভয়, জিনের ভয় হোক অথবা মারের ভয় হোক ইত্যাদি, পেশাব করে দাও। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানান রকমের কুধারণা করতে শুরু করেছিলে। তাযুন্নুনা, ধারণা করা, জুনুন, বিভিন্ন রকমের ভুল ধারণায় তোমরা লিপ্ত হয়ে গেছিলে। হাই কি হইল, আল্লাহ কি সাহায্য করবেন না? হাই কি আমরা শেষ হয়ে যাব? হাই কি আমাদের নবী শেষ হয়ে যাবেন? দিন ইসলাম কি শেষ হয়ে যাবে? সবগুলি নেগেটিভ। আল্লাহ সম্পর্কে জানো এই ধারণা, আল্লাহ আর সাহায্য হবে না, গেল গেল এই অবস্থা, আর বাঁচবো না আমরা, কিছু থাকবে না। এইরকম অনেকের অবস্থা হয়েছিল, বিশেষ করে মোনাফিকরা তো সুযোগ পেয়ে গেছিল। কোথায় মদিনার এই অবস্থা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, রোম সাম্রাজ্যের আর পারস্য সাম্রাজ্যের স্বপ্ন দেখাচ্ছে। এই ধরনের কথা বলে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ পাক তাদের এই কথাগুলির দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখতে হয়, জানেন এটা? আপনি আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে, যে কোনো একেবারে যখন দুর্দশা, তখন আল্লাহর সাথে ভালো ধারণা রাখবেন। এটা হাদিসে কুদসির কথা বলছি। আল্লাহ পাক ওই হাদিসে বলেছেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি। আপনি যদি ধারণা রাখেন, ভালো ধারণা, যে যতই বালা মুসিবত আসুক না কেন, ইন্না মাল উসরি ইউসরা, যেখানে মুশকিল সেখানে আসান, আল্লাহ মদদ করবেন অবশ্যই। আল্লাহ আমার এই বালা দূর করবেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন, আল্লাহ আমার পরিবারকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার ছেলে মেয়েকে একবারে রাস্তায় ফেলে দিবেন না। মরমর অবস্থা ধরেন আপনার, আর হাহাকার কান্না শুরু করছে না, কখনো না। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন, আমি মরে গেলেও আল্লাহ এটা হেফাজত করবেন, আল্লাহ পাক ওইরকম লোক তৈরি করে দেবেন। শত্রুর ভাই যদি মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক তরবিয়ত করতে পারে, লালন পালন করাইতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য আমার জন্য কেউ নেই? আপনার ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য কেউ নেই? অবশ্যই আছে, আল্লাহ পাক তৈরি করে দেবেন। এইভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে নেন না কেন, ও আনা মাহু ইদা দাআনি, আমার কাছে যদি দোয়া করে খালেস অন্তরে, তাহলে আমি তার সাথে থাকি। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, দেখেন 1 দিন 5 দিন 7 দিন 10 দিন দোয়া তো অনেক করলাম, কিন্তু দোয়ার কোনো ফলাফল দেখতে পাই না, নিরাশ হবেন না, কুধারণা রাখবেন না, মনে রাখবেন যে অবশ্যই আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ এর বিকল্প কিছু দিয়েছেন, আমাকে এবার দেবেন। খেয়াল করুন, আপনাকে আল্লাহ পাক এর উত্তম বিকল্প দিয়েছেন। হয়তো আল্লাহর কাছে আপনি ছেলে চাইছেন, আল্লাহ ছেলে দেন না, অন্য কিছু দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল কাছে সুস্থতা চাই, সুস্থতা আল্লাহ দেননি, কিন্তু অন্য কিছু আল্লাহ পাক দিয়েছেন। অথবা আপনার উপর বড় বালা মুসিবত আসতে যাচ্ছিল, যেটা আল্লাহ পাক দূর করেছেন, বাঁচিয়েছেন। অথবা আখেরাতে আল্লাহ পাক আপনার জন্য এর মহাপুরস্কার রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মানুষের দোয়া কবুল হয় যদি দোয়া কবুল হওয়া শর্ত সাপেক্ষ, শর্তগুলি পুরা করেন। আর যদি নিজের মধ্যে শর্তেই ত্রুটি থাকে তো শর্ত পুরা করেন। এখনো হারাম মুক্ত হইতে পারেন, হারাম খাচ্ছেন আর দোয়া করছেন, আর 10 দিন কেন বছরকে বছর দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তাহলে আপনি শর্ত ঠিক করেন। এখন আপনার শিরকি বিদাতি আকীদা, এখনো গলায় হাতে তাবিজ, আপনার তাবিজ, আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ, আর আল্লাহর কাছে দোয়া করছেন, যার ফলে দোয়া কবুল হয় না।
শিরকের অবস্থা এরকম ভাবে আল্লাহ পাক শোনেন না, কারণ তুমি আল্লাহ আল্লাহ ডাকছো আর এইদিকে শিরকি কাজও করছো। এগুলোর উপর আস্থা ভরসা যে তাবিজে বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ পাক ভালো ধারণা রাখতে বলেছে আল্লাহ সম্পর্কে। বলছিলাম হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন, ওই সময় মানে এই মুহূর্তে, এই সম্মিলিত বাহিনীর যখন আক্রমণ হয়েছিল মদিনার উপর আহজাবের যুদ্ধের সময়, ওই সময় ইবতুলিয়াল মুমিনুন, মুমিনদের পরীক্ষা করা হয়েছিল। ইবতিলা মানে পরীক্ষা, ইমতিহান। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, আর তাদের বড়ই প্রচন্ড ভাবে প্রকম্পিত করা হয়েছিল। জুলজিলু, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল, হ্যাঁ, ভীষণ প্রকম্পনে। জিলজালান শাদীদা, জিলজাল মানে ভূমিকম্প, হ্যাঁ, জিলজাল বলে ভূমিকম্পকে কাঁপিয়ে দেওয়া, জালজালা এই জন্য বলা হয়, জমিন কাঁপে সেই জন্য জালজালা বলে। তো মানুষকে কাঁপিয়ে দেওয়া হয়েছিল তখন, মুমিনদেরকে ভীষণ ভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল, মানে এমন অবস্থা হয়েছিল যে অস্থির, যেন হাই কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে আমাদের। ওয়াইয়াকুলুল মুনাফিকুন, স্মরণ করো তখন মুনাফিকরা কি বলছিল। মুনাফিকরা বলছিল ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আর যাদের হৃদয়ে অন্তরে ব্যাধি ছিল। এই কোন ব্যাধি? অন্তরে হার্টের রোগী, হ্যাঁ, কিসের ব্যাধি? দুই রকম ব্যাধি আছে, কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। শারীরিক ব্যাধি ছাড়া, শরীরের রোগ ছাড়া, হ্যাঁ, শারীরিক বিমারি ব্যাধি ছাড়া দুই রকমের রোগের কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সূরা আহজাবে এই দুই রোগের কথা আসছে। এই আয়াত একটা, আরেকটা আয়াত আসছে। জি, একটা হচ্ছে সংশয়ের ব্যাধি, শিরক কুফরি মুনাফিকির ব্যাধি, সন্দেহের ব্যাধি, আল্লাহ সম্পর্কে সন্দেহ, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে সন্দেহ, আল্লাহ পাকের নাজিলকৃত দ্বীন সম্পর্কে সন্দেহ, যার ফলে মুনাফিক, হ্যাঁ, যার ফলে মানব রচিত বিধানে বিশ্বাসী, হ্যাঁ, যার ফলে কবর মাজার পূজা, বুঝছেন, যার ফলে তাবিজ কবজ, যে সংশয় সন্দেহের ব্যাধি। যেই ব্যাধির কারণে মানুষ শিরক কুফরি আর বিদআত করে থাকে। নবী ফুল কল্যাণ আমাদের জন্য আনতে পারেননি, সেই জন্য কিছু নতুন বিদআতে হাসানা করা প্রয়োজন। সংশয়ের ব্যাধি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা আমাদের জন্য যথেষ্ট না। এখন মিলাদ করতে হবে আর ওই মৃত্যুর খাবার করতে হবে, যদিও নবী সাহাবারা করেননি, কিন্তু আমাদের প্রয়োজন, আমরা গুনাহগার, পাপী তাপী, এই যে শয়তানি ভাবে ঢুকছে। তো শিরক, বিদআত, কুফরি, মুনাফিকি, এগুলির পিছনে কারণ হচ্ছে অন্তরে কিসের রোগ আছে? সংশয়ের রোগ আছে, সন্দেহের রোগ। নবী দিন কমপ্লিট করেননি, আমাদের হুজুর কিবলারা দিন কমপ্লিট, পীরেরা দিন কমপ্লিট করেছেন। আর নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি এসব তো ছিল না নবীর জামানে, তাই না? এই বাতেনি ইলম, মারিফত, হাকিকত এসব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানে ছিল না। তাহলে এই যে সংশয়ের ব্যাধি, যত শিরক আর যত রকমের বিদআত মুসলিম সমাজে ছড়িয়েছে, তার পিছনে মানুষের রোগ হচ্ছে কিসের? এই মারাজুল কুলুব। মারাজুল কুলুব হচ্ছে এটা সংশয়, হ্যাঁ, সংশয়, সন্দেহ। আপনার এই সম্পর্কে আপনার দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে, এটা ঠিক হবে, এইটার যুক্তি ঠিক লাগছে মনে হচ্ছে। সরাসরি কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি? আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছা সরাসরি সম্ভব? আরে এইখানে আমরা 5 তলার উপরে এসেছি, তাতে লিফট ব্যবহার করতে হয়েছে, নয় সিঁড়ি ব্যবহার করতে হয়েছে, আর আল্লাহ পর্যন্ত এই ডাইরেক্ট পৌঁছে যাবে? না, পীর ধরতে হবে। সংশয়ের ব্যাধি, সংশয়ের ব্যাধি। আর এক ব্যাধি হচ্ছে মারজুস শাহওয়াত, হ্যাঁ, মারজুস শাক বা শুবহাত, শুবহাত বলতে পার, শুবহাত মানে সংশয়। আর আরেকটি নাম হচ্ছে মারজুস শাহওয়াত, মানে কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি। মনে যে খারাপ পাপের কামনা বাসনা আছে, ওটা মেনে চলা। মন চাইছে আমি যুবক মানুষ আর নেই স্ত্রী, সুতরাং কোথাও কিছু পাওয়া যায় নাকি ডানে বামে দেখি, কোথাও 50-100 রিয়াল 200 রিয়াল দিয়ে বেশ্যাবৃত্তি, আর না হলে সমকামিতা, না হলে হস্তমৈথুন, হ্যাঁ, না হলে কিছুই পাই না তো যায় লেডিস মার্কেটে একটু ঘোরা ফিরে দেখে আসে, নার্সগুলো, ক্লিনারগুলো আসে, যাই এমন জায়গায় চাকরি নিই যেখানে মহিলার পাশাপাশি হসপিটালে যায়, ফ্রি ভিসা আছে, হসপিটালে চাকরি করে, তাই মহিলার পাশাপাশি সবসময় ঘুরতে ফিরতে পাবো। জি হ্যাঁ, এগুলো হচ্ছে শাহওয়াতের ব্যাধি। এই দুই ব্যাধি মুক্ত যতক্ষণ কোনো মানুষ না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি হতে পারবে না।
আর জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন মুমিনের জন্য প্লাস মুত্তাকির জন্য, মুমিনের সাথে মুত্তাকি হতে হবে। শাহওয়াত, মনের কামনা বাসনা যে বড় লোক হব তাড়াতাড়ি, নিজেই বড় লোক হব, নিজে বাড়ি করব, গাড়ি করব, নারী করব, আর ছেলে মেয়েকে অভাবী রাখবো না, এটা মনের কামনা বাসনা, শাহওয়াত, মনের চাহিদা। এই শাহওয়াত, এই কুপ্রবৃত্তিকে পুরা করতে গিয়ে, এই মনের চাহিদা পূরণ করতে গিয়ে হালাল হারামের আর পার্থক্য থাকবে না। সুদ, ঘুষ, যে ঘুষের জায়গা আছে ঘুষ, থাইল্যান্ডি জুয়া, আর ব্লু ফিল্মের সিডির ব্যবসা, আর যত হারাম ব্যবসা, আর যত টেকনিক্যাল হারাম ব্যবসা, আর যত ধোকাবাজি করা, যারা টেকনিক্যাল কাজ করে, কাজ কিছুই করলো না, আপনার গাড়ি খারাপ রেখে যান, 2 দিন লাগবে, 1 দিন লাগবে, পরের দিন একটু কিছু একটা তার লাগিয়ে দিয়ে বললো 500 টাকা। কিসের জন্য? ছেলে মেয়েদেরকে গরিব রাখা, সুযোগ পেয়েছি একটু বড় লোক করিয়ে দিই ছেলে মেয়েদেরকে। মারুজুস শাহওয়াত, মনের চাহিদা যে বড় লোক হবো, বড় মানুষ হবো, পয়সাওয়ালা হবো। মারুজুস শাহওয়াত হচ্ছে নেতৃত্ব, নেতৃত্বের জন্য ভালো মানুষ হলো মারো ওকে, সরাও ওকে, হয়রান করো ওকে, ফাঁসাও ওকে। জি, এগুলো হচ্ছে মারুজুস শাহওয়াত। এই 2 ব্যাধি মুক্ত আল্লাহ পাক যেন আমাদেরকে করেন, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে ব্যাধি থেকে মুক্ত করেন, আমাদের শরীরকে রোগ ব্যাধি থেকে যেন মুক্ত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক বলছেন যে মুনাফিকরা তখন বলছিল, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, আর যাদের অন্তরে ব্যাধি ছিল। কিসের ব্যাধি ছিল মুনাফিকদের অন্তরে? তাহলে যাদের বিশ্বাসী ছিল না আল্লাহ, রাসূলে, পরকালে, কিয়ামতে, জান্নাতে, জাহান্নামে, কিচ্ছুতে বিশ্বাস ছিল না। মারজুস শুবহাত, সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি ছিল। মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আরে আল্লাহ এবং রাসূল যেসব ওয়াদার কথা বলছে যে তোমরা এই পাবে, সেই পাবে, তোমরা দ্রুত তোমরা ওই পারস্যের মালিক হবে, রোম সাম্রাজ্যের মালিক হবে, শাম দেশে পৌঁছিবে, প্যালেস্টাইন তোমাদের হাতে আসবে, দামেস্ক তোমাদের হাতে আসবে, এগুলি স্বপ্ন, ফালতু কথা। কে বলতো? মুনাফিকরা। মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূল, আমাদেরকে আল্লাহ রাসূল যেসব ওয়াদা দিয়েছেন যে আমরা বিজয়ী হব, এটা হচ্ছে ইল্লা গুরুরা, এই তো ধোঁকা মাত্র, এটা প্রতারণা আমাদের সাথে করা হয়েছে, ধোঁকাবাজি। দেখছো না, সামনে তো দেখতে পাচ্ছ, দুনিয়া অন্ধকার হয়েছে, মদিনার হেফাজত করতে পারি না, আর কোথাকার স্বপ্ন দেখাচ্ছে। মুনাফিকদের চরিত্র সবসময় এরকম। ওয়াইদ কালা তায়ফাতুম মিনহুম, আর স্মরণ করো যখন তাদের একদল বলছিল, মুনাফিকদের একদল বলছিল, ইয়া আহলা ইয়াসরিবা, হে মদিনাবাসীরা। মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব নাম কেন হয়েছিল? তাফসীরকারগণ লিখেছেন যে খুব প্রাচীন যুগে একটা শক্তিশালী জাতি এসে মদিনায় অবস্থান করেছিল, যাদেরকে আমালিকা বলা হয়। মানব জাতির ইতিহাসে আমালিকা বড় শক্তিশালী জাতি ছিল। এই আমালিকাদের কোন একজন ব্যক্তি ছিল, প্রসিদ্ধ ব্যক্তি, যার নাম ছিল ইয়াসরিব। ওর নামে নামকরণ হয়েছিল মদিনার নাম ইয়াসরিব। তাহলে ইয়াসরিব নামটি জাহিলি যুগের নাম, সুতরাং আজকে কোন মুসলিমের জন্য মদিনাকে ইয়াসরিব বলা ঠিক নাই, ঠিক না, ইয়াসরিব বলবেন না। কারণ আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম পছন্দ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আসতে, তার আগে মদিনা নাম ছিল না, কিন্তু তার আগে ইয়াসরিবই নাম ছিল। ইয়াসরিব হিজরত করে আসলেন, কিন্তু হিজরত করে আসার সাথে সাথে সে শহরের নাম হইল মদিনাতুর রাসূল। কি নাম হইল? রসুলের শহর, রসুলের সিটি। মদিনা মানে সিটি, রসুলের সিটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সংক্ষেপ করে দিয়ে আল মদিনা করা হয়। এরা কি বলছিল? হে মদিনার লোকেরা। আর মদিনায় তখন মুনাফিকও ছিল, সেই সময় ৫ম হিজরিতে মুনাফিক ছিল। ইহুদিদের একটা গোত্র কুরাইজা ছিল, মুসলিমরা ছিল মুহাজির আনসার। তাদেরকে বলতো, লা মুকামা লাকুম, তোমাদের কোনো এখানে ঠাঁই নেই। মাকাম মানে তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার, টিকে থাকার ক্ষমতা নেই। এই কাফের সম্মিলিত সেনাবাহিনী চারিদিক থেকে ঘেরাও করেছে, আর এখানে তোমরা টিকতে পারবে? লা মুকামা লাকুম, তোমরা এখানে কখনো টিকতে পারবে না। ফারজিউ, সুতরাং ফিরে যাও বাড়িতে, নিজের বাড়ির খোঁজ নাও, বাদ দাও গোটা মদিনার চিন্তা, বাদ দাও, নিজ নিজ বাড়ির হেফাজত করো, নিজ স্ত্রী ছেলে মেয়ের হেফাজত করো। স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যেখানে পালাইবা পাবো। কিভাবে ষড়যন্ত্র করছিল আর মানুষের মনোবল দুর্বল করার চেষ্টা করছিল, এটা হচ্ছে একটা রণকৌশল। যুদ্ধ যখন এক দেশের আরেক দেশের সাথে থাকে, তখন রেডিও আর টিভি শুনে দেখিবেন, যা হয় না তাও বয়ান করে।
জানেন, এটাকে যুদ্ধের টেকনিক বলা হচ্ছে। জিততে পারেনি, কিছুই করতে পারেনি, মারতে পারে, বলছে এত লোক কাজকে মেরে দিচ্ছে, এত সেনাবাহিনী মেরে দিচ্ছে, এত লোককে মেরে দিচ্ছে, হ্যাঁ এত দূর পর্যন্ত দখল করে নিচ্ছি। প্রচুর মিথ্যা কথা, প্রচুর মিথ্যা কথা প্রচার মাধ্যমগুলি প্রচার করে, যে কোনো দেশের হোক না কেন এরকমই করে। এটা মুনাফিকি চরিত্র, অবাস্তব কথাবার্তা প্রচার করা হচ্ছে মুনাফিকি চরিত্র। ফারজে ও সুতরাং তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। যেন ফারিকুম মিনহুম নবী, তাদের আর এক দল মুনাফিকরা, একদল তো বলছে টিকতে পারবে না, সুতরাং লাভ নেই এখানে পাহারা দিয়ে, পরীক্ষার কাছে এই গর্তের কাছে পাহারা দিচ্ছ যে গর্তের এইদিকে আসতে দেবো না কাফেরদেরকে, এইসব পাহারা দিয়ে লাভ না, নিজ নিজ বাড়িতে ফিরে যাও। আর এরকম ফিরে গেলেই তখন লাভ দিয়ে তারা চলে আসবে গর্ত পার করে, যেমনই গর্ত পার করার চেষ্টা করতো তেমনই তাদেরকে প্রতিহত করা হইতো, ওখানে থাকতে দেবে না মুনাফিকরা, ফিরে যাওয়া বাড়িতে। আর এক দল বলতো, আর একদল তুলনামূলক এদের চাইতে ভালো, কিন্তু মুনাফিক, ওরা বাহানা করত। কি বলতো তারা? ওয়াস্তাযিনু যেন ফারিকুম মিনহুমুন নবী, আর তাদের একদল নবীর কাছে অনুমতি চাইছিল। ইয়াকুলুনা, তারা বলছিল, মুনাফিকরা একদল, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িগুলি খোলা। আওরাতুন মানে যেটা অরক্ষিত, ওর আসল ভাব অর্থ সুন্দর অর্থ হচ্ছে অরক্ষিত, কিন্তু আওরাতনের শাব্দিক অর্থ হচ্ছে আলমারাতু আওরাতুন, মানে নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আওরা ঢেকে রাখতে হবে, খোলা থাকবে না। তো আমাদের ঘরগুলি খোলা আছে মানে সুরক্ষিত নয়, অরক্ষিত। ওমা হিয়া বে আওরা, আল্লাহ পাক বলছেন আসলে তাদের বাড়িঘর অরক্ষিত ছিলেন, আল্লাহ পাক অবশ্যই তাদের হেফাজত করছিলেন। ইউরিদুনা ইল্লা ফিরারা, তাহলে এসব কথা বলার প্রয়োজন কি ছিল তাদের? তাদের উদ্দেশ্য কিছুই ছিল না, একমাত্র পালিয়ে যাওয়া ছাড়া, পলায়ন করা ছাড়া। উদ্দেশ্য ছিল কোন রকম নবীর কাছে অনুমতি নিয়ে, কারণ বাহ্যিক মুসলমান হয়েছে কিন্তু আসলে মুসলমান না, মুনাফিক, যে এখান থেকে টান দেবো, কেন এই রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে থাকবো, পালাই, বাড়িতে বসে থাকি। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আখতারি, আল্লাহ পাক বলছেন তবে যদি তাদের উপর হানা দেওয়া হয়তো, দুখিলাত আলাইহিম মানে দাখালু আলাইহিম, তাদের উপর যদি শত্রুরা প্রবেশ করতো, মিন আখতারিহা, মদিনার চারিদিক থেকে, তেতুর এর জামা হচ্ছে আখতার, একটা এলাকা, আর আখতারিহা চারিদিক থেকে। সুম্মা সাইলুল ফিতনাতা, যদি মদিনার ওপর চারিদিক থেকে হামলা হয়ে যায় আর চারিদিকে শত্রুরা ঢুকছে, সেই সময়ে যদি তাদেরকে বলা হয়তো যুদ্ধ করতে হবে না, কি করতে হবে? মুহাম্মদকে অস্বীকার করো, কুফরি করো কোরআনের সাথে, মুরতাদ হয়ে যাও, বিলম্ব করতো না। আল্লাহ পাক বলছেন সুম্মা সাইলুল ফিতনাতা, তারপরে তাদের কাছে চাওয়া হইতো ফিতনা মানে শিরক কুফরি, যে বাপের ধর্মে, বাপদাদা পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসো। ফিতনা মানে হচ্ছে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মের ফিতনা, শিরক কুফরি। এই জন্য আল্লাহ পাক বলছেন কাতিলুহুম, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে, ফিতনা যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সরে না যাবে, যতদিন শিরক আছে, কুফরি আছে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিহাদ অব্যাহত থাকবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সে পরিস্থিতি যদি ওইরকম তৈরি হয়, শর্ত পুরা হয়, তাহলে তখন তার বাস্তবায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তারপরে তাদের কাছে ফিতনা তলব করা হয়তো, মানে শিরক কুফরি করে ফিরে যাও, ইসলাম ধর্ম থেকে ফিরে যাও যদি বলা হল, আতাউহা, অবশ্যই তাতে এসে পড়তো, মানে শিরক কুফরি করে ফেলতো। ওমা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা, এবং এই সময়ে সামান্যতম তারা বিলম্ব করতো না। এই অবস্থায় শিরক করতে বলা হচ্ছে, আর মদিনার চারিদিকে শত্রুরা ঢুকে গেছে, কত ভয়ে, তারপরও শিরক কুফরি করত। যাদের অন্তর শিরক কুফরি ঢুকে আছে, তাদের উপর বালা মুসিবত আসলেও শিরক করা ছাড়বে না, শিরক করবে, শিরক কুফরি করবে, শিরক কুফরি করতে বিলম্ব করবে না। যতই বালা মুসিবত থাকে না কেন, যখনই ওরসের সময় চলে আসবে, ছুটলো মাজারে, ওমা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা, কোনো বিলম্ব করবে না শিরক কুফরি করতে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, যারা ঈমান বুঝে না, বিশ্বাস করে না, আল্লাহ পরকালে, তৌহিদ প্রতিষ্ঠাকারী নয় যারা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু, আর নিঃসন্দেহে এরা এর পূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল? লা ইউআল্লুনাল আদবার, যে তারা পৃষ্ঠ দেশ ফেরাবে না,
কাফেরদের দিকে, হ্যাঁ, শত্রুদেরকে পিঠ দেখাবে না, মানে পালাবে না, রণক্ষেত্র থেকে জিহাদের ময়দান থেকে পালাবে না, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। এই ওয়াদা করেছিল আল্লাহ পাক, ওয়াদা নিয়েছেন ওয়াকানা আহদুল্লাহ মাসউলা। আর আল্লাহ পাকের এই চুক্তি প্রতিশ্রুতি সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে, অবশ্যই আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, পরকালে জবাবদেহি করতে হবে। আর দুনিয়াতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলে তোমাদেরকে হে মুনাফিকরা জবাবদেহি করতে হবে। এটাও এর তাফসীর হতে পারে যে আল্লাহর এই যে ওয়াদা করেছিলে, ওয়াদা ভঙ্গ কেন করলে, এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে রাসূল শীঘ্রই জিজ্ঞাসা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াদা মুনাফিকরা কখন করেছিল? বদরের যুদ্ধে মুনাফিকরা দেখলো যে বদরেতে মুসলিমরা লাভই করলো রে, আমরা না গিয়ে তো ভুল করলাম। কারণ অনেক গানিমা ধন সম্পদ নিয়ে আসলেন সাহাবায়ে কেরামরা, আর আনসার মুহাজিরিনদের মাঝে ভাগ বন্টন করা হলো। এই দেখে দুনিয়ার খুব লোভ হয়ে গেল, কারণ পয়সা, টাকা, উট, ঘোড়া এগুলোর প্রয়োজন। এরপরে যদি যুদ্ধ হয় তাহলে তোমাদের সাথ দেব, পিছে থাকবো না, এই ওয়াদা করেছিল বদর যুদ্ধের পরে। কিন্তু যেমনই তারপরে তৃতীয় হিজরিতে ওহদ যুদ্ধ হইল, তখন সাথে তো 300 গিয়েছিল মুনাফিক, 1000-এর মধ্যে রাস্তা থেকে এ মুনাফিকরা ফিরে চলে আসে। আর এখানেও খন্দকের যুদ্ধ যখন হলো, এখানেও বিশ্বাসঘাতকতা করলো, হ্যাঁ, সাথ দিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের। তো আল্লাহ পাক ওই কথা বলছেন যে এর আগে তোমরা ওয়াদা করেছিলে, সে পয়সার লোভে হোক আর গনিমত ধন সম্পদের লালসায় হোক না কেন, কিন্তু ওয়াদা করেছিলে যে এরপরে যুদ্ধ হলে কিন্তু আমরা পিছে থাকবো না, তোমরা এত ধন দৌলত পেলে আর আমরা থেকে গেলাম, আমরাও নেব। কিন্তু কোথায় গেল এই ওয়াদা? এই যে মুনাফিকরা জিহাদের ময়দান থেকে পালাবার চেষ্টা করে, হক কথা বলা থেকে পালাবার চেষ্টা করে, হক কথা বলতে গিয়ে বোবা হয়ে যায়, শিরক কুফরের সাথে সমঝোতা করে নেই, ডিসকাউন্ট দিয়ে দেয় দ্বীনের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে। আল্লাহ পাক বলছে এই পালায়ন কাজে আসবে না। কুল হে নবী বলে দাও, লা ইয়ানফাকুমুল ফিরার, পালিয়ে যাওয়া তোমাদের কাজে আসবে না, তোমাদের জন্য ফলপ্রসূ হবে না। ইন ফারারতুম মিনাল মউতি, যদি মওত থেকে পালাতে চেষ্টা করো পালাও, আবিল কাতলি, অথবা নিহত হওয়া থেকে, হ্যাঁ, হত্যা থেকে, যে জিহাদের ময়দানে যাব, সেখানে গেলে তো মরে যাব, কেউ খুন করে দিবে, এতে থেকে যদি পালাও, পালানো কাজে আসবে। প্রথম কথা, তাকদীরের কম বেশি হবে না। যতই আপনি মনে করেন যে আমি রিস্কে যাব না, আমি ঝুঁকিতে নেই, যেখানে ক্ষতির আশঙ্কা ওখানে আমি নেই, মওতকে ধাক্কা দিয়ে দূরে সরাতে পারবেন। মওত আসবে, বাড়িতে বসে থাকলো, ও মহিলা সে যদি বাড়িতে বসে থাকেন চুরি করে, তারপরে মওত আসবে। হক কথা না বলে আলেমে দিন হইলেন, কোরআন হাদিস শিখলেন, আর তারপরে তাওহীদ শিখে গেলেন, তারপরে স্ত্রী চুরি নিয়ে পরে হাতে পরে বাড়িতে বসে গেলেন, আর কাউকে কিছু বলবো না, দিনের দাওয়াতের কাজ করবো না, তাহলে যেসব বিপদ আপদ দুনিয়াতে আসার আসবে, তাকদীরের কম বেশি হবে না। তারপরে যদি কিছুদিন বাঁচো, ধরে নাও যে তোমাদের কথা ঠিক হলো, যে বাঁচলে কিছুদিন, জিহাদে গেলে না, মনে করলে যে বাঁচলাম রে, অনেকে গিয়ে শহীদ হয়ে গেছে, অনেকে গিয়ে মারা গেছে, আমরা তো যাইনি, তো ভালোই করেছি। তো আল্লাহ বলছেন ওয়াইদাল্লাহ তুমাত্তাউনা ইল্লা কালিলা, তারপরে তোমাদেরকে ভোগ করার সুযোগ অল্প কিছুদিনই দেওয়া হবে। হ্যাঁ, একদিন মরবে, সে কোনো রোগেই মরো আর বার্ধক্যেই মরো আর যেইভাবে মরো না কেন, একদিন মরতে হবে। মওত থেকে পালিয়ে লাভ নেই, আর মওত সময়ের আগেও আসবে না। আর যদি সতর্ক বেশি চলো তো বিলম্ব করতে পারবে মওতে, যে মওতকে দূরে সরিয়ে, তাও হবে না। আল্লাহ পাক তারপর বলছেন কুল হে নবী বলে দাও, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, কে আছে এমন যে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে। আসামা ইয়াসু মানে বাঁচাতে পারে। ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ পাক তোমাদের সাথে অনিষ্টের ইচ্ছা করেন, আল্লাহ তোমাদেরকে যদি বালা মুসিবতে বিপদে ফেলতে চান, কে আছে যে তোমাদের এই বালা মুসিবত দূর করতে পারে। আও আরাদা বিকুম রাহমা, অথবা আল্লাহ পাক যদি তোমাদের সাথে দয়ার ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, তাহলে কল্যাণ কে কেড়ে নিতে পারে? কেউ কাটতে পারে না। আপনার তাকদীরে আল্লাহ পাক যে লিখে রেখেছেন, কোন শক্তি কেড়ে নিতে পারবে না, কোন হিংসুকে কেড়ে নিতে পারবে না। কর্মক্ষেত্রে অনেকে হিংসা করে, কেড়ে নিতে পারবে না। গ্রামে আপনার অনেকে হিংসা করে, কেড়ে নিতে পারবে না। আর কেউ বাড়িয়েও দিতে পারবে না।
আপনি সৎ জীবনযাপন করেন, যেটা আশার আসবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আর এইরকম যদি আল্লাহর দ্বীনের কাজ থেকে পলায়ন করে, তাহলে তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবকও পাবে না, ওয়ালা নাসীর, আর কোনো সাহায্যকারী পাবে না, কেউ সাহায্য করতে পারবে না। কাদ ইয়ালামুল্লাহুল মুআউযিকিনা মিনকুম, আল্লাহ পাক বলছেন আল্লাহ জানেন নিশ্চয়ই তোমাদের মধ্যে কে বাধা দানকারী, যারা বাধা দানকারী। মুআউযিকিন আওয়াকা ইউআউযিকু তা'উযীক মানে হচ্ছে বাধা দান করা। বাধা দানকারী তোমাদের মধ্যে যারা ভালো কাজে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের জামানায় যেমন খন্দকের যুদ্ধেরই আলোচনা চলছে, খন্দকের যুদ্ধে হয়তো কারো যাওয়ার মন হচ্ছে, মুনাফিক এসে বাধা দিয়েছে, যাবি কেন, লাভটা কি তোর, এত বড় ঝুঁকি নেওয়ার কি প্রয়োজন, বাড়িতে বস, নিজের ছেলে মেয়ে দেখ। এই যে বাধা দানকারী, আল্লাহ পাক তাদেরকে জানেন যে কে ভালো কাজে বাধা দেয়। এইরকমই দিনের দাওয়াতের কাজ আপনি করতে যাচ্ছেন, হিকমতের সাথে করেন, যেটা যখন করার বলার তখন বলেন আপনি, কিন্তু সেই কাজে বাধা দেবে, অনেকে বাধা দেবে। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে তার আব্বা বাধা দিয়েছেন, ভাই তো একেবারে কট্টর শত্রু, আব্বা বাধা দিয়েছিলেন, মানে হিতাকাঙ্ক্ষী হয়ে, বাবারে কি ঝামেলা নিতে যাস তুই, দুনিয়া জাহান্নামে যাজ্ঞা, তুই না করলে হইল, আমরা করলাম না শিরিক, আমরা কবর মাজার পূজা যাই, আমরা যাই না, যারা করছে করুক, তুই এসব ঝুঁকি নিতে যাইস না। যদি এই কথা, এই অসৎ উপদেশ শুনে থেকে যেতেন বাবা, তাহলে কখনো এই আরব উপদ্বীপের সংস্কার হতো না, সংশোধন হতো না। এখানেও এইরকম কবর মাজার পূজা আর পীর পূজা পেতেন, যেমন ভারত উপমহাদেশে আছে, আর মিশরে আছে, আর ইরাকে আছে। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক জানেন আল মুআউযিকিনা মিনকুম, ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বাধা সৃষ্টি করে, ওয়াল কাইনিনা লিইখওয়ানিহিম, আর যেসব লোকেরা নিজেদের ভাইদেরকে মানে নিজের সাথী সঙ্গীদেরকে বলে হালুম্মা ইলাইনা, এসো আমাদের কাছে আসো, যেও না খন্দকের যুদ্ধে, যেও না, আসো চলো আমাদের সাথে থাকো। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কালিলা, এরা বাস মানে হচ্ছে যুদ্ধ, লড়াই, এরা লড়াইয়ে আসে না, আসলেও অল্প সময় দেখাবার জন্য যে এসেছিলাম, যাতে বুঝতে না পারে যে আমরা মুনাফিক কপট, যাতে ধরতে না পারে যে আমাদের ঈমান আল্লাহ পরকালে রসুলে নেই, কোরআনে বিশ্বাস নেই, এটা বুঝতে না দেওয়ার জন্য এরা ইল্লা কালিল অল্প আসে। আশিহাতান আলাইকুম, আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে, এই মুনাফিকরা তোমাদের সম্পর্কে অত্যন্ত কৃপণ। আশিহাতান শাহীহুনের বহুবচন, শাহীহুন মানে বখিলুন মানে বখিল, আর এর চাইতে বেশি বখিল কেউ শাহী বলা হয়। আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, আল্লাহ পাক রক্ষা করলেন মনের কৃপণতা বগিলিতে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফলকাম। অন্তরের কৃপণতা থেকে যদি মুক্ত হইতে পারেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহর দান, আল্লাহ আবার দেবেন। দিনের কাজ করি, খরচ করি, শ্রম দিই, সময় দিই, বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন, করি কিছু, জ্ঞান দিয়েছেন আল্লাহ, তাওহীদের সুন্নাতের জ্ঞান দিয়েছেন, প্রচার করি, বখিলি করলেন না, কৃপণতা করলেন না, তাহলে সফল কাম। আল্লাহ পাক বলছেন ওমাইয়ুকা শুহা নাফসি, আল্লাহ বলছেন মুনাফিকরা হচ্ছে আশিহাতান আলাইকুম, হে মুমিন মুসলিমরা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত কৃপণ, খন্দকের যুদ্ধে শরীক হতে চাই না, এরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায় না, এরা কোনো ভালো কাজে অংশ নিতে চায় না। তারপর আল্লাহ বলছেন ফায়দা যা আল খৌফ, কিন্তু যখন ভয় ভীতির সময় চলে আসে, দুশ্মন চারিদিক থেকে ঘিরেছে, রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইক, মুনাফিক দেখলে বোঝা যায় এদের অন্তর তো ভীত সন্ত্রস্ত। রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইক, হে নবী তুমি তাদেরকে দেখবে, তোমার দিকে যেন তারা তাকাচ্ছে, কেমন না তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, তাদের চক্ষুগুলি যেন ঘূর্ণিপাক খাচ্ছে, দাঁড়ায়াদুর মানে ঘোরা, তাদের দৃষ্টি শক্তি যেন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ এইরকম, কেমন কাল্লাযী ইউগশা আলাইহিল মাউত, ওই ব্যক্তির মতো যাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করে, ইউগশা আলাইহি বেহুশি ধরে, সেন্সলেস যে ব্যক্তি হয়ে যায়, মতের আগে মানুষ যে বেহুশ হয়ে যায়,
ওই রকম এই মুনাফিকরা যখন ভয়ের কথা শুনে কাফেররা আসছে, মদিনার ঘেরাও হচ্ছে, যেন এরা বেহুশ হয়ে পড়েছে, এদের হুঁশ হারা হয়ে গেছে। ফায়দা জাহাবাল খৌফ, যখন ভয় ভীতি দূরীভূত হয়, জাহাবা মানে চলে যাওয়া, যখন ভয় ভীতি দূর হয়ে যায়, চলে যায়, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন, তখন হে মুমিন মুসলিমরা তোমাদের সাথে তারা সাক্ষাৎ করবে। লাকিয়া ইয়ালকা মানে সাক্ষাৎ করা, মুলাকাত করা, ওখান থেকে মুলাকাত বলে সাক্ষাৎ করা। সালাকুকুম তোমাদের সাথে তারা শীঘ্রই সাক্ষাৎ করবে, কিন্তু কেমন সাক্ষাৎ? খুব মিষ্টি ভাষী হয়ে। বিআলসিনাতিন হিদাদিন, আলসিনাতুন লেসানুনের বহু বচন। লেসান মানে জবান, বাক শক্তি। লেসান মানে জিহ্বা হয়, লেসান মানে ভাষাও হয়, তো জিহ্বা বাক শক্তি। আর হেদাদিন হাদিদুনের বা হাদিদাতুনের বহু বচন। হেদাত মানে হচ্ছে তেজ, তেজ। তোমাদের সাথে সাক্ষাৎ করবে শীঘ্রই তারা বড়ই তেজ ভাষা নিয়ে, চাকচিক্য ভাষা নিয়ে। ভাবার্থ হচ্ছে চাকচিক্য ভাষা নিয়ে। তাদের কথা খুব মিষ্টি, এমন কথা যে কথাতে মুগ্ধ করে নেবে। আমরা না হইলে কি যে হইতো, আমরাই তো ছিলাম ভিতরে পাহারা দিচ্ছিলাম, আমরা এই করেছি সেই করেছি। মুদ্দাই সুস্ত গাওয়াহ চুস্ত, উর্দুতে একটা কথা আছে, কেসে আসামি আর বাদী থাকে, তাই না? তো মুদ্দাই বলা হয় বাদীকে, বা আসামি যাকে বলে, যে দাবিদার আর কি। এটা জমি নিয়ে ঝগড়া, একজন দাবিদার, এটা জমি আমার, আর আরেকজন দখল করে আছে। মুদ্দাই সুস্ত, যদি মুদ্দাইকে সাক্ষী পেশ করতে হবে, সাক্ষী দেখছে যে আমি তো বেঈমান, জমি বেঈমানি করবো, বা এই জিনিসটা আমি বেঈমানি করছি, মিথ্যা কথা বলছি। মিথ্যা যে কথা বলে, মিথ্যা কেস সাজায়, গাওয়া চুস, তার সাক্ষী প্রমাণ কিন্তু খুব অ্যাক্টিভ হয়। কারণ সব জালিয়াতি, বানানো সার্টিফিকেট, সব বানানো, বুঝতে পেরেছেন? তো যত দুর্বল মানুষ দেখবেন তাদের কথা খুব চাকচিক্য দেখবেন, আর যত বেশি কথা বলা মানুষ দেখবেন তত আমলে দুর্বল দেখবেন, তত আমলে দুর্বল। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলার চাইতে বেশি করার তৌফিক দান করেন, আমিন। নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে এরা যখন ভয় ভীতি দূর হবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মানে দুশমনরা চলে গেছে, এখন পরস্পর মিলিত হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে মুমিনদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তখন বড় মিষ্টি ভাষী হয়ে সাক্ষাৎ করবে। আশিহাতান আলাল খাইর, কিন্তু এরা ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত লোভী। যদি তোমাদের সাথে কখনো আসেও, যখন দেখবে যে এখন টাকা পয়সা ভাগ বন্টন হবে, এখন গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন হবে, এখন বাইতুল মালের ভাগ বন্টন হচ্ছে, তখন এসে হাজির। জি, তখন হাজির। লোভী, শাহীহুন, যে বখিল হয় সে লোভী হয়, এই জন্য ভাব অর্থ করলাম, একই অর্থ, বখিল কৃপণ। আলাল খাইর, খাইর বলা হয় দুনিয়ার নিয়ামতকে, যেন ধন সম্পদ দিয়ে অর্থ করলাম খাইর। আল্লাহ বারিক লানা ফি আতিমনা খাইরাম, এর চাইতে ভালো খাওয়া খাইর। দুনিয়ার কল্যাণকে, দুনিয়ার সুস্থতা, দুনিয়ার খাওয়া দাওয়া পানি ইত্যাদিকে খাইর বলা হয়েছে। তো আশিহাতান আল খাইর, এরা ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত লোভী। যারা কৃপণ হয় তারা লোভী হয়, এই জন্যই তো কৃপণ হয়। উলাইকা লাম ইউমিনু, এই মুনাফিকরা তো ঈমানই নিয়ে আসেন। আল্লাহ বলছেন এরা মুমিনই হয়নি, ঈমানদার হয়নি। কেন ঈমান আল্লাহ নাকচ করলেন? অথচ তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যুকেরা। উলাইকা লাম ইউমিনু, এরা মুমিন হয়নি। ঈমান আসলে অন্তরে প্রথম আসতে হবে, অন্তরে বিশ্বাস নেই। ঈমান, এরা ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক ঈমান অস্বীকার করেছেন। যদিও বাহ্যিক আমল করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দান খায়রা যাকাত দিত, ফরজ দিত, মাঝে মধ্যে ভালো কাজে অংশ অবশ্যই নিত। কারণ বাহ্যিক মুসলিম বলে আত্মপ্রকাশ করতে হবে, জানাইতে হবে নবীকে যে আমরা তো মুসলিম, যাতে ধরতে না পারে, আসামি ধরা না পড়ে। তাহলে ইসলাম থাকলেও অনেক সময় ঈমান নাও থাকতে পারে। যখন ইসলাম ঈমান পাশাপাশি দুটো জিনিস ব্যবহৃত হবে, তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। ঈমানের সম্পর্ক ভিতরের সাথে, হৃদয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের হাদিসে যে প্রশ্ন করেছিলেন 5টি, তাতে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে জিবরিল আলাইহিস সালাম, তখন কি বলেছিলেন? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেবে। সাক্ষী দেওয়া জবানের কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিবে, তাই না? ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, অতি যাকাত, ওয়া তাসুমু, রমজানের সিয়াম পালন করে, রোজা রাখবে,
ও তাহুজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করবে, তাই না? আর যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বিশ্বাস করবে আল্লাহ, হ্যাঁ, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে, হ্যাঁ, আল্লাহ পাকের কিতাবে, রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, ভালো মন্দ তকদির বিশ্বাস করবে। বিশ্বাস সবগুলি সম্পর্ক হচ্ছে ভেতরের সাথে, অন্তরের সাথে। কিন্তু যখন শুধু একটা ব্যবহার করা হবে, যখন বলবেন যে এই লোক হচ্ছে মুসলিম, তার মানে সে ইমানদার নয়, কি ইমানদার, মুমিনের সাথে বলবেন, বলছে এই লোকটা মুমিন, তার মানে কি মুসলিম নাই? মুসলিম। কোরআনে কারিমে যেখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই পার্থক্যটাই বলেছেন যে ইজা ইজতামা ইফতারাকা, ঈমান আর ইসলাম, মুমিন মুসলিম দুটো শব্দ বা ঈমান ইসলাম দুটো শব্দ যদি একসাথে ব্যবহৃত হয়, ইফতারাকা, তখন অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঈমানের অর্থ হবে ভিতরের সাথে সম্পর্ক, ভিতরের আমল, হৃদয়ের আমল, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। আর ওয়াইজা ইফতারাকা যখন আলাদা আলাদা ব্যবহার হবে, শুধু ঈমান উল্লেখ হয়েছে, মুমিন উল্লেখ হয়েছে, তার মানে সে মুমিন ও মুসলিম। আর এর বিপরীতটা যখন উল্লেখ হবে, মুসলিম কোন জায়গায় উল্লেখ হয়েছে, তার মানে সেই ব্যক্তি মুমিন মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন মুমিন থাকে না। মুমিন ঈমান নাকচ করা হয়েছে, ঈমান থাকে না, ঈমান থাকে না, তার অন্তরে যে ঈমান, সেই ঈমান থাকে না, তবে ইসলাম আছে, ইসলাম আছে। সে যদি মুসলিম হয়, ফাসিক, গুনাহগার, পাপিষ্ট মুসলিম। বলতে পারেন না যে তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনা করে, জেনার অবস্থায় তার ঈমান থাকে না, মানে তুমি জেনার অবস্থায় কাফের ছেলে, বড় কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। ওয়ালা ইয়াসরিকু সারিকু, আর চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে চোর যখন চুরি করতে ঢুকে, আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল রুম থেকে, তখন ওই সময়টা কাফের নাকি? কাফের নাই, ঈমান নেই, কিন্তু তার ইসলাম আছে, মানে বাহ্যিক যে মুসলিম নিজেকে প্রকাশ করছে ওইটুকু আছে, কিন্তু অন্তরে তার ঈমান, বিশ্বাস নেই। আল্লাহ পরকালে বিশ্বাস থাকলে, আল্লাহর কুদরত, আল্লাহ তো দেখলেন, মোবাইলওয়ালা দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখলেন। হ্যাঁ, যার টাকা পয়সা চুরি করলাম, সোনা দানা চুরি করলাম, সে তো দেখলো না, কিন্তু আল্লাহ পাক তো দেখলেন। আল্লাহ পাককে জবাবদেহি করতে হবে, আখিরাতে ধরা পড়বো, এখন ধরা পড়লাম না। কোথায় এই ঈমান? তার ঈমান নেই। এই জন্য ঈমানকে না করেছেন চোরের চুরির অবস্থায়, জেনাকারীর জেনার অবস্থায়, মদখোরের মদ খাওয়া অবস্থায়। সহিহ বুখারীর হাদিস। উলাইকা লাম ইউমিনু, এই মুনাফিকরা মুমিন হয়নি। বাহ্যিক তারা নামাজ পড়তো, তো বাহ্যিক মুসলিম। যদি তাদের বাহ্যিক তাদের কাফের ঘোষণা করা হয়তো, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতেন, তাদের বিরুদ্ধে জিহাদ করতেন, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেননি। মুনাফিকদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেননি। যা ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, আল্লাহ পাক কোরআনে কে বলছেন, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিক কপটদের বিরুদ্ধে জিহাদ করো। কিন্তু সশস্ত্র জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে করেছেন। একটা মুনাফিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন? হ্যাঁ, কোন একটা যুদ্ধ এইদিকে মুমিন মুসলিম, ওইদিকে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের দল হয়েছে? কখনো হয়নি। বরং আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা রাইসুল মুনাফিক, তার জানাজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছে। আল্লাহ বলছেন, নবী তুমি একবার 70 বার যদি মুনাফিকদের জন্য দোয়া করো, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহর কাছে মার্জনা চাও আর নাই চাও এই মুনাফিকদের জন্য, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এই মুনাফিকদের জন্য 70 বার করে যদি মার্জনা কামনা করো, লা ইয়াগফিরাল্লাহু, আল্লাহ কখনো মাফ করবেন না। তোমার এই জানাজা পড়ায় লাভ নেই, আসলে কাফের। কিন্তু মুনাফিক যারা বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ইসলাম অনুমতি নেই, যাতে করে ইসলামের শত্রুদের বলার সুযোগ না আসে, দেখো দেখো মুসলিমরা নিজেদের লোককে খুন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিষ্ঠুর মানুষ, তার উপর ঈমান নিয়ে এসেছে, নামাজ পড়ছে মসজিদে গিয়ে, আব্দুল্লাহ বিন উবাই এরা নামাজ পড়ে, এদেরকে হত্যা করেছে, বলতো না? নবী সাল্লাল্লাহু এই কথা বলেছেন, না না, কতবার ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ দানি, আমাকে একটু অনুমতি দেন, আদরে বনো কাহাদাল মুনাফিক, এই যে মুনাফিক এর গর্দন উড়িয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, লি আল্লাহ ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে মানুষকে বলার সুযোগ না হয়ে যায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদের খুন করছে। আসলে এরা সাথী সঙ্গী নয়, কিন্তু বাহ্যিক সাথী সঙ্গী।
এরা মুমিন হয়নি, তাহলে মুনাফিকরা যারা অন্তরের মুনাফিক তারা মুমিন মুসলিম নয়, আল্লাহ বলছেন। ফাহাবাতাল্লাহু আমালাহুম, সুতরাং তাদের কাজকর্ম আমলগুলিকে আল্লাহ পাক বিনষ্ট করে দিয়েছেন। মুনাফিক অবস্থায় অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের ওপর ঘৃণা। মুসলিম যদি ধার্মিক হয় তো এরা মৌলবাদী, এরা কট্টরপন্থী, এরা ঘোড়া, এরা কি বলে ইসলামের কথা, আজকাল আবার ইসলাম চলে। আর যখন ইলেকশনের সময় আসলো এসে মসজিদে হাজির, টুপি পরে। আর এক নেতার কথা আমি জানি, ভারতের এক মুসলিম নেতার কথা, সেখানকার এলাকার লোকেরা বলেছে যে এক নামাজ 3-4 মসজিদে গিয়ে পড়ে। আশ্চর্য হয়ে যাবেন, ভোট নেওয়ার জন্য মুসলিম এলাকায় যায়, জন্মসূত্রে মুসলমান, জিন্দগিতে নামাজ পড়ে না, কিন্তু এলাকার লোক যেহেতু নামাজি লোককে ভোট দিতে আগ্রহী, সুতরাং যায় আসর নামাজ এই মসজিদে পড়লো, টান দিল গাড়ি নিয়ে গেলে আর এক মসজিদে, ওখানে আসর নামাজ পড়ছে। আর 2 কিলোমিটার দূরে গিয়ে আর এক মসজিদে আসর নামাজ, এক নামাজ কয়েকবার করে পড়ে, যাতে লোকেরা দেখে রে আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব নামাজ পড়ায়, আমি এবার পাশ করাইতে হবে নাকি। সুবহানাল্লাহ, এরাই মুনাফিক। এই ধরনের চরিত্র যাদের, তারাই মুনাফিক। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ পাক তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন। কারণ কুফরির অবস্থায় কোনো আমল কবুল হয় না, আমলের ফল পাবে না, আখিরাতে কিছু পাবে না। দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে থুয়ে শেষ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। কিছুদিন দাদাগিরি করেছে, মস্তানি করেছে, কিছুদিন নেতৃত্ব করেছে, কিছুদিন এই করেছে সেই করেছে, বাস শেষ। দুনিয়াতে দিয়ে বিদায় হওয়া, আর আখিরাতে কিছু নেই তাদের জন্য। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এটা বড়ই সহজ। কোনটা সহজ? তাদের আমলকে ধ্বংস করে দেওয়া, আমল ধ্বংস করা। আজকাল যদি কারো কিছু আপনি ক্ষয়ক্ষতি করেন তো প্রতিরোধ শক্তি গড়ে উঠবে, আপনার বিরুদ্ধে হয়েছে মিছিল হবে, বড় বড় শক্তির বিরুদ্ধে মিছিল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? করুক তো আল্লাহর বিরুদ্ধে, কিয়ামতের দিন। অথবা দুনিয়াতে করুক যে আল্লাহর আসমান রাখবো না, আল্লাহর চন্দ্র রাখবো না, সূর্য রাখবো না। কেন আল্লাহ এরকম করলো? করুক তো। আল্লাহ বলছে ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর জন্য বড়ই সহজ তোমাদের আমল ধ্বংস করে দেওয়া। আজকে তো জানতে পারছো না, বিশ্বাসও করছো না। কিয়ামতের দিনে যখন দেখি অনেক ভালোই কাজ তো করেছিলাম রে বাবা, জনকল্যাণমূলক কাজ করেছিলাম, রাস্তাঘাট তৈরি করেছিলাম, ব্রিজ তৈরি করে দিয়েছিলাম, কত কি করে দিয়েছিলাম, গরিব দুঃখীকে অনেক অনুদান দিয়েছিলাম, কিছুই তো পাচ্ছি না। এই ধ্বংস করে দেওয়া আল্লাহর জন্য সহজ, আখিরাতে কিছুই দেবে না আল্লাহ। কারণ এসবের কিছু পারিতোষিক পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য, বদলা পাওয়ার জন্য যে বুনিয়াদী শর্ত, সেটা ঈমান। সে ঈমান ছিল না তোমাদের, কুফরি ভরা ছিল, অন্তর শিরক ভরা ছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু, এই মুনাফিকরা আসলে খন্দকের যুদ্ধ হইল কেমন করে আর শেষ হলো কি করে? কে বলতে পারেন একটু দেখি? যুদ্ধ কি লড়াই হয়েছিল, সংঘর্ষ দুই দিক থেকে? বেশ কিছুদিন ধরে এই অবরোধ, মদিনা ঘেরাও করে তারা ছিল। কতদিন? জি, এমাত্র 1 সপ্তাহ, তারও বেশি। যাই হোক, তো এই অবরোধের পরে যখন এই অবস্থা, করুণ অবস্থা মদিনার সাহাবায়ে কিরামদের, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাঠালেন? ঝড় হাওয়া। এমন ঝড় আসলো, আর তার সাথে ঠান্ডা। ঝড়ে তাদের খেমাগুলি সবগুলি উড়িয়ে নিয়ে গেল, রান্না করছিল চুলা নিমিয়ে গেল, হাঁড়ি বাসন উড়ে চলে যাচ্ছে। কি ধরবে, কি সামলাবে? খেমাও ধরতে পারছে না, হাঁড়ি বাসন সব উড়িয়ে যাচ্ছে, তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এত ঠান্ডা, আর থাকতে পারছে না, মরে যাবে ঠান্ডায়। আল্লাহ পাক রব্বুল এই সেনাবাহিনী পাঠালেন, তখন সব পালাতে বাধ্য হলো, পালিয়ে গেল। যখন পালিয়ে চলে গেছে কাফের সেনাবাহিনী, সম্মিলিত সেনাবাহিনী সব চলে গেছে, কিন্তু মুনাফিকদের ভিতরে এখনো ভয় ভীতি আছে। তারা বলছে ইয়াহসাবুনাল আহজাব, তারা ধারণা করছিল আহজাব, এই সম্মিলিত কাফের সেনাবাহিনীকে, লাম ইয়াযহাবু, এখনো যায়নি, তারা এখনো মদিনার অবরোধ করে আছে। ওয়াইয়াতিল আহজাব ইয়াওয়াদ্দু লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, অথচ চলে গেছিল। তারপর আল্লাহ পাক আরেকটি কথা বলছেন যে মুনাফিকদের অন্তর এত দুর্বল আর তাদের মনে এত শয়তানি যে আরেকবার যদি চলে আসে
এই সম্মিলিত সেনাবাহিনী যদি আবার আক্রমণ করে, ওয়াইয়াতিল আহজাব, এই সম্মিলিত কাফের সেনাবাহিনী যদি আবার চলে আসে আক্রমণ করে, ইয়াওয়াদ্দু, তখন তারা পছন্দ করবে নিজেদের জন্য, লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, যে তারা যদি মরুভূমিতে যে বেদুইনরা থাকে তাদের সাথে থাকতো, মদিনায় না থাকতো। কারণ মদিনা না ঘেরাও করবে, আর মরুভূমিতে যারা যাযাবর, তাদের আর তো কোনো কিছু করবে না, তাদের তো তল্লাশি করে বাড়াবে না কাফের সেনাবাহিনী। তখন প্রথম কথা, নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের মনের আকাঙ্ক্ষা থাকবে এই যে আমরা মদিনা ছেড়ে দূরে কোনো মরুভূমিতে চলে যাই, যেখানে বেদুইনরা বকরি ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে, ওই সব এলাকায় চলে যাই, থাকবো, তাহলে আমাদের হদিশ পাবে না যে কোথায় আমরা আছি না আছি। এক। দুই নম্বর কথা, ওখানেই থাকবে আর অতক্ষণ মদিনা আসতে সাহস করবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়ে যাবে যে কাফের সেনাবাহিনী গিয়েছে না যায়নি। আর আসলো তো এই মুসলিমদের হইল কি, এদেরকে পারলো না মারতে, এদের শেষ করতে পারলো না। তাই আল্লাহ পাক বলছেন যে এরা পছন্দ করবে যে লাউ আন্নাহুম বাদুন, বাদুন মানে যারা বাদিয়াতে, যারা মরুভূমিতে বসবাস করে, ফিল আরাব, আরাব ওই বেদুইনদেরকে বলা হয়, বেদুইনদের সাথে থাকতে পছন্দ করবে। আর ইয়াসআলুনা আন আমবাইকুম, তোমাদের সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। আশপাশ দিয়ে যেসব লোকেরা যাচ্ছে, কাফেলা যাচ্ছে, কেউ যাচ্ছে, জিজ্ঞাসা করবে যে আরে ভাই কি হয়েছে বলো তো, মদিনার খবর কি, আরে মুসলিমদের খবর কি, আছে না সাফ হয়ে গেছে, জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনা আন আমবাইকুম ওয়ালাউ কানু ফীকুম, আর যদি তারা মদিনায় থাকতো, ধরে নাও, মা কাতালু ইল্লা কালিলা, কখনো তারা সশস্ত্র লড়াই করতো না তোমাদের সাথে, ইল্লা কালিলা, যদি আসেও দুনিয়ার লোভে অল্প, শুধু হাজিরা দিয়েছে গনিমতের ধন সম্পদ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের অর্থ তাফসীর যদিও জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে শামিল, আয়াতের অর্থটা কি তাহলে বুঝে নেন, তারপরে বুঝবেন, তাই না? লাকাদ কানা লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য, হে মুমিন মুসলিমরা, হে মানব জাতি। মুমিন মুসলিমকে প্রথম সম্বোধন করা হয়েছে কারণ তারা নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, নবীকে ভালোবেসেছে, নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে। আর মানব জাতিকে বলা হয়েছে কারণ সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। এমনকি জিনদেরকে বলা হয়েছে যে হে মানুষ, হে জিন, তোমাদের জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আদর্শ হচ্ছে দুই প্রকার, উসওয়াতুন হাসানা আর উসওয়া সাইয়্যা। উত্তম আদর্শ, যিনি এক নম্বর উত্তম আদর্শ, যার কোনো ক্ষেত্রে এমন কিছু নেই যেটা আপত্তিকর বা যেটা ফলো করলে, যেটা অনুসরণ করলে আপনি আপনার দুনিয়া আখিরাতের ক্ষতি হয়ে যাবে, এমন কিছু নেই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। তাকে ফলো করেন, তার তরিকা মোতাবেক জীবন যাপন করেন, আপনার দুনিয়ারও কোনো ক্ষতি হবে না আর আখিরাতের ক্ষতি হবে না। দুনিয়াও আল্লাহ নষ্ট করবেন না আর আখিরাতও নষ্ট করবেন না, তিনি উত্তম আদর্শ। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারপরে যারা বলবে তারা আদর্শ, কিন্তু ওই রকম নয় যে সব কথাই তাদের নেওয়া যাবে। যদি কোনো কথায় দেখেন যে ভুল আছে, অবশ্যই ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে কোনো ভালো মানুষ ভালোগুলি নেন, আর যদি দেখেন যে এখানে কোরআন এবং হাদিসের সাথে বিরোধ হচ্ছে, সাথে সাথে ছাড়েন, ছাড়া ফরজ। উসওয়া হাসানা থেকে জানতে পারলাম যে আর একটা উসওয়া হচ্ছে উসওয়া সাইয়্যা, মানে খারাপ আদর্শ। খারাপ আদর্শ, আপনার বড় ভাই বেনামাজি, উসওয়া সাইয়্যা, খারাপ আদর্শ। বড় ভাই পড়েনি, অশিক্ষিত মূর্খ, আর আপনি ভাবছেন বড় ভাই পড়েনি, 8 পাস করে বিদেশে চলে গেছে, অনেক টাকার মালিক, আমি আর পড়ে কি করব? বড় ভাই হাফেজ, আমিও হাফেজ হয়েছি, যথেষ্ট আমার জন্য। না না না, উসওয়া না, উসওয়া হাসান না। বাবা পড়াবার চেষ্টা করেছে, অনেক সময় বাপ বেনামাজি, হারাম খায়। অনেক আমাদের দিনী ভাইরা আছেন এখন পর্যন্ত বাপ নামাজ পড়ে, ছেলে তাহাজ্জুদ গুজার, বাপ নামাজ পড়ে। ছেলে সহি আকীদার মানুষ, নামাজি, ধার্মিক, 18, 20, 22 বছরের, আর বাপ হারাম ব্যবসা করে। বাপ হারাম ব্যবসা করে, এরকম অনেক আছে। তাহলে এই বাপ হচ্ছে উসওয়া সাইয়্যা, খারাপ আদর্শ। খারাপ আদর্শ। মা বেহায়া, বেপরদা, আপনার জন্য আদর্শ না, আপনার বিবির জন্য আদর্শ না, আপনার বোনদের জন্য আদর্শ না, উসওয়া সাইয়্যা, খারাপ আদর্শ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, যাকে মাপকাঠি বানিয়ে, যার জীবন, যার সিরাতকে
যার আদর্শকে মাপকাঠি বানিয়ে আপনি উত্তম আদর্শ নির্ধারণ করবেন যে উত্তম আদর্শ কার কাছে আছে। যারা কোরআন সুন্নাহর কথা বলছে, দলিলের কথা বলছে, আল্লাহ এবং রসুলের কথা বলছে, তাদের কথা নেবেন। আর বলতে গিয়ে যদি কোথাও আল্লাহ রসুলের কথার বিপরীত হয়ে যায়, চেষ্টা করেছে কিন্তু ভুল হয়েছে, ছেড়ে দেন আল্লাহ রাস্তা। এটা হচ্ছে আপনার জন্য উত্তম আদর্শ। এখানে এই বিষয়টা আম বিষয় বললাম না, ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য উত্তম আদর্শ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, আপনার জীবনের ইসলার ক্ষেত্রে, অন্তরের ইসলাম সংশোধনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। কিন্তু এখানে ওই যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রসঙ্গে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কেন? এই জন্য যে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরীক্ষা খননে, খন্দক খনন করাই যে শরীক হয়েছেন এবং সাহাবায়ে কেরামদের সাথে থেকেছেন। সাহাবায়ে কেরামরা ইসলামী কবিতা পাঠ করতেন যাতে করে উৎসাহ তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করতেন, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে উত্তম আদর্শ। আজকালকার নেতার মতো নয় যে যুদ্ধ দেশে বাঁধিয়ে দিয়েছে আর গিয়ে পশ্চিমা দেশে কোথাও আরামে বসে ভোগ বিলাস করছে 5 স্টারে, তাই না? মিছিল করার জন্য, ধর্মঘাট করার জন্য লাগিয়ে দিচ্ছে দেশবাসীকে, আর মূর্খ সমাজ রাস্তায় মারামারি করছে, মুমিন মুসলিম মুসলিমকে মারছে, আর ওইদিকে নেতারা আপোষে বসে আমোদ ফুর্তি করছে, মদ নিয়ে আর হারাম নিয়ে ডুবে আছে। আউযুবিল্লাহ, উসওয়া সাইয়্যিআহ, খারাপ আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, লেমান কানা। কিন্তু এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ মনে করে কে গ্রহণ করবে? কার মধ্যে এই যোগ্যতা আছে গ্রহণ করার? এই যোগ্যতা লাগবে। ভালো খাবার থাকলে সবার উপকার হয় না। ঘি ভালো কিনা সবাই হজম করতে পারবেন? যার নাড়ি দুর্বল, পেট দুর্বল, গ্যাসের রোগী, লিভার কমজোর, ঘি খান, মুসিবত হয়ে যাবে, তাই না? বিরিয়ানি তো খুব মজা, খেয়ে দেখেন। গরুর গোস্ত, খাসির গোস্ত, কত ভালো গোস্ত, কিন্তু প্রেসারের রোগী খেয়ে দেখেন। চিনি মিষ্টি হালুয়া কত ভালো, কিন্তু খান সুগারের রোগী। তাহলে বোঝা গেল যে ভালো জিনিসকে হজম করার জন্য, ভালো জিনিস থেকে উপকৃত হওয়ার জন্য মিনিমাম কিছু যোগ্যতা লাগবে, তাই না? আল্লাহ এই জন্য কোরআনে কারীমের সূরা বাকারা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা বলেছেন কোরআন সবাইকে হেদায়েত করবে না, হুদান লিল মুত্তাকিন। মুত্তাকি যারা সংযত, পাপ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর অসন্তুষ্টির কাজ করতে চায় না, পাপের জীবন, ঘৃণিত নোংরা জীবন যাপন করতে চায় না, পাক পবিত্র জীবন, সম্মানজনক জীবন চায়, তাদের জন্য কোরআনে হেদায়েত আছে। এই কোরআন থেকে সবাই উপকার পাবে না। অথচ কোরআন কাফেরকে রাস্তা দেখিয়েছে, চোর লম্পটকে রাস্তা দেখিয়েছে, পাপিষ্ঠকে রাস্তা দেখিয়েছে, আর ভালো মানুষকে রাস্তা দেখিয়েছে। কিন্তু ভালো মানুষ মুত্তাকি উপকৃত যেহেতু হবে, তার মধ্যে মিনিমাম যোগ্যতা আছে কোরআন থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য। আপনি ভালো ভালো কাজু খান আর এই খান সেই খান, যদি পেটে ওই শক্তি, হজম শক্তি না থাকে, তাহলে সেখান থেকে ভালো জিনিসটা চুইসে শরীরকে সঞ্চারিত করতে পারবে না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাতে পারবে না। খাচ্ছেন চলে যাচ্ছে, খাচ্ছেন চলে যাচ্ছে, বুঝতে পারছেন, তাই না? তো রাসূলুল্লাহ উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ থেকে উপকৃত কে হবে? লেমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর কাছে পাবো এই আশা রাখে, আল্লাহর আযাব থেকে বাঁচবো এই আশা রাখে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদেহি করতে হবে এই আশা বিশ্বাস রাখে। লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকাল সম্পর্কে আশাবাদী, যে পরকাল আমার সুন্দর হবে, দুনিয়া কয়দিনের দুনিয়া, আখিরাত আমার সুন্দর হবে। এতে যারা বিশ্বাসী, আখিরাতকে 1 নম্বরে রাখতে হবে। নামাজ আমার 1 নম্বরে থাকবে, হালাল রুজি আমার 1 নম্বরে থাকবে, আল্লাহর সন্তুষ্টি, নেক কাজ আমার 1 নম্বরে থাকবে, ইলম শিখা আমার 1 নম্বরে থাকবে, তারপরে বাজারে কেনাকাটা। আমাদের অনেক দিনই ভাইরা আছে, 1 সপ্তাহের বাজার করতে হবে, দূর দূরান্ত থেকে এসছেন, এই 10টার সময়, 9:30, 10টার সময় দর্শ শেষ হয়, তারপরে শিখতে গিয়ে যা কিছু পেল, সারাদিনে ভালো সব বিক্রি হয়ে গেছে, পচা সড়া কিছু শাকসবজি আছে, সেগুলো কিনে নিয়ে যায়। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ তাদের ভালো করে।
দুই নম্বরে ওইটা বাজার করা, দুই নম্বরে কেনাকাটা, আগে এলেম শিখা। আর আরেক দল আছে হাজার হাজার এখান দিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই লোকগুলি যদি গণনা করেন লাখের ওপরে, কত লাখ হবে আল্লাহ পাক জানে, শুধু জুমার দিনে যে লোকগুলি আসছে এই এলাকায়। কিন্তু আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেয়নি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, যে লাখের মধ্যে আল্লাহ আপনাদেরকে এই কয়শো, 100 বা তার বেশি কিছু আপনাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। আল্লাহ পাকের এটা মনোনয়ন, আল্লাহ পাকের এটা হচ্ছে বাছাই, আল্লাহ পাকের ইখতিয়ারের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। আল্লাহ পাক ইখতিয়ার করেন, আল্লাহ পাক আপনাদের বাছাই করেছেন। যেমন আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক বাছাই করেছেন, তেমন আল্লাহ নামাজি বাছাই করেছেন, এলেমের পিপাসু বাছাই করেছেন, আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠাকারী বাছাই